মানে আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে। সময়টা 2018 সাল। নিরাপদ সড়কের দাবিতে উত্তাল রাজধানী ঢাকার রাজপথ। সেই আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয় অভিনেত্রী নওশাবাকে। এরপর তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সেই সময়ে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল। আলো বাতাসবিহীন ভীতিকর সেই জায়গায় 21 দিন ধরে চলেছে অকথ্য নির্যাতন। তবে এই নির্যাতনের কথা কেউ জানত না, কারণ নওশাবা নিজেও কোনোদিন এসব নিয়ে মুখ খোলেননি। জেল থেকে ফেরার পর তিনি চেষ্টা করেছিলেন আবারও নতুনভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে, কিন্তু 2018 সালের সেই গভীর ক্ষত মানসিক ও শারীরিকভাবে তাকে বিপর্যস্ত করে তোলে। নিজের মেয়েকেও চিনতে পারতেন না তিনি, এমনকি তার সংসারও ভেঙে যায়। 20 বারেরও বেশি তাকে বাসা বদল করতে হয়। আত্মীয়রাও কেউ পাশে দাঁড়ায়নি। তবে নওশাবা কখনো আপোষ করেননি। বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি অবশেষে নওশাবা সাহস করে সেই অপ্রকাশিত কষ্টের কথা শেয়ার করেছেন সাংবাদিক তানভীর তারেকের শোতে, যা প্রচারের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। নওশাবার সাহসিকতা ও সংগ্রামের গল্প আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।